একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। গোয়ালঝাড় বাজার নিবাসী, গোয়ালঝাড় বাজার নিবাসী জনাব একে চৌধুরী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে ও শেষকৃত্যে দলে দলে যোগদান করুন। শোক সংবাদ, শোক সংবাদ। মরিলে কান্দিস নাই আমার দায় রে জাদুঘর। মরিলে কান্দিস না আমার মরিলে কান্দিস না আমার দায় রে জাদুঘর। তোরা বাজানো তো কান্নাকাটি করিস না বাবা, কান্নাকাটি করলে মৃত ব্যক্তির কষ্ট হয়। কান্নাকাটি করিস না বাবা। এভাবে চোখের জলে বুক ভাসিয়ে স্বজনদের মায়ার বাঁধন ছিন্ন করে বিদায় নেয় একে চৌধুরী। আপনজন আত্মীয় স্বজন দোয়া করে কবর দিয়ে যখন আপনজন চলে যায় তাদের বাসগৃহে, তারপর শুরু হয় কেমন আছে ওই কবর দেশে। চলুন আমরা আপনাদের নিয়ে যাই সেই আশঙ্কার ভয়ের কঠিন মুহূর্ত। হে আমার পরম প্রিয় বন্ধু, এক নতুন মেহমান এসেছে তার রবের কাছে। চলো চলো আমার সাথে, চলো। আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও। কে আমার বাবা? কে আমার? তোমরা কারা? আমি এখানে কেন? আমার কি হচ্ছে? ভয় পেও না হে আদম সন্তান, আমরা তোমার প্রতিপালক মহান রবের প্রতিনিধি। তুমি দুনিয়ার সফর শেষ করে তোমার মাবুদের ডাকে সাড়া দিয়ে এসেছো। আমরা তার পয়গাম নিয়ে এসেছি। তোমরা কারা? তোমরা কিসের পয়গাম নিয়ে এসেছো? তোমরা কোন রবের কথা বলতেছো? আমি তো কিছু বুঝতে পারছি না। বলো বলো হে আল্লাহর বান্দা, বলো কে তোমার রব,
কে তোমার পালন কর্তা, কে তোমার সৃষ্টিকর্তা? বল বল, তুমি বল। তোমরা তোমরা এসব কি বলছো? আমি আমি তো কিছু বুঝতে পারতেছি না। আর আমার তো কোনো সৃষ্টিকর্তা ছিল না। আমি ছিলাম সৃষ্টিকে অবিশ্বাস্যকারী, নিজেকে তো স্রষ্টা মনে করতাম। হে আমার আজাজিল ফেরেশতা প্রিয় বন্ধু, এ তো দুনিয়ার সেই সকল মানুষদের একজন যারা আল্লাহর দুনিয়ায় আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করে ও শান্তির আগুন জ্বালিয়েছে, ও রবকে অস্বীকার করেছে। সৃষ্টি করেছে ওর যে রব, তাকে সে মানে না। চিনিয়ে দাও, চিনিয়ে দাও তুমি ওর রবকে। আল্লাহর এই গোলামকে আমরা আবার জীবিত করব। আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও। হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও। আল্লাহর নামে জীবিত হও। আল্লাহর নামে জীবিত হও। হে আদম সন্তান, তোমার তৃতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হও। বলো বলো, কে তোমার নবী ছিল? কে ছিল তোমার পথ প্রদর্শক? কে ছিল তোমার নেতা? বলো হে আদম সন্তান, কে ছিল তোমার রাসূল? তুমি বলো। তোমরা তোমরা এসব কি বলছো? আমি তো নিজে নেতা ছিলাম। আমার তো দুনিয়ায় অনেক ক্ষমতা ছিল, অনেক বড় একজন নেতা ছিলাম। আওয়ামী লীগের একজন অনেক বড় নেতা ছিলাম, অনেক বড়। হে আমার আজাবের ফেরেশতা বন্ধু, তুমি প্রস্তুত হও। এ তো দুনিয়াতে ফিতনা সৃষ্টিকারী ও শান্তির আগুন জ্বালানো এক মানুষ, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। ওকে ওর পুরস্কার বুঝিয়ে দাও। হে আল্লাহর প্রিয় বান্দা, ও হে আল্লাহর গোলাম, ও হে আদম সন্তান, আল্লাহর নামে জীবিত হও। আল্লাহর নামে জীবিত হও। আল্লাহর নামে জীবিত হও। তোমাদের পারবে না, আমাকে মেরে দাও, আমাকে মেরে দাও। আমার গলায় ঢুকে আসছে। আমাকে আমাকে বানিয়ে হে আমার বন্ধু, ওকে জাহান্নামের রক্তপুষ মিশ্রিত পানি পান করিয়ে দাও। তোমার এই চিৎকার দুনিয়াতে আর পৌঁছাবে না, আর কেউ তোমাকে বাঁচাতে কবরে আসবে না। হে আদম সন্তান, ও হে আল্লাহর গোলাম, জেগে ওঠো, জেগে ওঠো। আল্লাহর নামে জীবিত হও। আল্লাহর নামে জীবিত হও। আল্লাহর নামে জীবিত হও। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরে দাও।
প্রস্তুত হও। বলো বলো হে আদম সন্তান, তোমার জীবন বিধান কি ছিল? কি ছিল তোমার ধর্ম? কোন পথ তুমি অনুসরণ করেছো? বলো বলো হে আদম সন্তান, তোমার দিন কি ছিল? বলো। তুমি কোন দিনের কথা বলছো? আমি তো কোনদিন মানিনি। আমি তো ছিলাম নাস্তিক। আমি কোনো ধর্মকর্ম করিনি। আর আমি আওয়ামী লীগের একজন নেতা ছিলাম, একজন বড় নেতা। হে আমার বন্ধু, এ তো আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন। আল্লাহর দিনকে অস্বীকারী তাকে টানতে টানতে জাহান্নামের নিম্নস্তরে পৌঁছে দাও। জাহান্নামের আগুন হবে ওর শেষ ঠিকানা। ওকে নিয়ে যাও। আমাকে ভালো হয়ে যাবো, আমাকে ভালো হয়ে যাবো। একদিন মাটি